আমার তাহাজ্জুদ আছে, আমার 5 ওয়াক্ত নামাজ আছে, আমার রোজা আছে, আমার দান খয়রাত আছে, আমার বড় দাড়ি আছে, আমার পাগড়ি আছে, আমার হজ আছে, আমি সারা বছর রোজা রাখি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল আমার এইখানটাতে ঈমান নেই। এরপর আমার এই আয়োজনের কোনো মূল্য আছে বলে মনে করেন আপনারা? নাই। তো ঈমান না থাকলে কি আমি নামাজ রোজা হজ করব? হ্যাঁ, নামাজই কাফের আছে, নামাজই বেঈমান আছে। আপনি তাহলে ঈমান নামাজ রোজা না শুধু? না না না, ঈমান অন্য জিনিস। অন্য জিনিস, ঈমান হলো মেইন বৃক্ষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি বেনামাজি ছিল? তার এখানে নামাজের দাগ আছে, আমি তার ছবি দেখেছি বইয়ের মধ্যে। তার মাথায় পাগড়ি আছে, তার বড় দাড়ি আছে, এখানে নামাজের দাগ আছে। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। রাসূলুল্লাহকে টক্কর দিয়ে বলেছে আমিও নবী। নাউজুবিল্লাহ। তারপর আমরা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি নামাজি ছিল না? তার দাড়ি টুপি ছিল না? যারা হযরত হুসাইনকে কতল করছে, এরা হুসাইনকে কতল করার আগেও নামাজ পড়ছে, পরেও নামাজ পড়ছে। যারা হযরত ওসমানকে কতল করছে, ওসমানের দরজায় তারা ছিল না, নামাজ পড়ছে না 40 দিন? কে নামাজ পড়েনি? সুতরাং নামাজ, দাড়ি, টুপি ঈমানের অলংকার হতে পারে, কিন্তু ঈমান অন্য জিনিস। রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু পরিষ্কার। নিজের জীবনটার চাইতে যতক্ষণ আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ সেটা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। পরিষ্কার কথা। তাহলে আমি পৃথিবীতে যেখানে যেখানে ঘুরেছি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ রসুলের প্রেম বেশি থাকলে আমার দেশে আছে। কেন? এই দেশে রাসূলুল্লাহ প্রেমিকদেরকে পাঠিয়েছেন। ওই প্রেমিকদের প্রভাবে, আল্লাহর ওলিদের প্রভাবে এই দেশের মানুষ আল্লাহওয়ালা হয়েছে, প্রেমিক হয়েছে। এখন